আমি পুডিং বানালে সবসময় এরকম পারফেক্ট আর স্মুথ হয়। দেখতে পাচ্ছেন আমি কাটলাম এবং হাতেও নিলাম, আর এটা কিন্তু একদমই ভাঙে নাই, এতটা স্মুথ হয়েছে। আর এটার একটা মাত্র কারণ হচ্ছে আমি পুডিংয়ে একটা জিনিস ইউজ করি, যার কারণে আমার পুডিং একদম নো ফেল, একদম স্মুথ আর একদম ক্রিমি হয়, যেটা মুখে দেওয়ার সাথে সাথেই না মিলিয়ে যায়, এতটা পারফেক্ট হয়। তো ওই রেসিপিটাই আজকে আমি আপনাদের দেবো। তো ক্যারামেলের জন্য আমি 1/4 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি, আর একটা নন স্টিকের হাঁড়ি নিয়েছি। এতে করে কোনো পানি দিতে হয় না চিনিতে, জাস্ট একটু আঁচে বসায় রাখলে এটা এরকম রেড কালার হয়ে আসে। যখনই হালকা এরকম লাল কালার হয়ে আসবে তখনই এটাকে আমরা পুডিনের মোল্ডে সেট করে নেব। আর নন স্টিকের হাঁড়িতে ক্যারামেলটা খুবই পারফেক্ট হয়। আর যাদের নন স্টিকি নাই তারা চিনিতে হালকা একটু পানি দিয়ে তারপরে ক্যারামেলটা করবেন, দেখবেন পারফেক্ট হবে। এখানে আমি প্রায় 1/2 লিটারের একটু বেশি দুধ দিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম 1/2 কাপের মতো গুঁড়া দুধ। যেহেতু গুঁড়া দুধ দিয়েছি, পুডিংটাকে জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজনীয় নেই। যখনই বলক উঠে আসবে তখনই এটাকে নামিয়ে নেব। আর এখন এখানে আমি 4টা ডিম নিয়ে নেব। চেষ্টা করবেন ডিমগুলো যেন নর্মাল টেম্পারেচারে থাকে। যদি ডিম ফ্রিজে থাকে তাহলে চেষ্টা করবেন আধা ঘন্টা আগে ডিমগুলোকে নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে পুডিংয়ের কাজ শুরু করতে। ডিমের ভেতরে দিয়ে দিয়েছি আমি 1/2 কাপের মতো চিনি। চিনিটাকে এখন ডিমের সাথে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। মেক শিওর করবেন যেন চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে গলে যায়। যখনই চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে গলে যাবে তখনই এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। শুধুমাত্র ফ্লেভারের জন্য আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি, আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও দিতে পারেন। এখন একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আমি দুধে মেশাবো, যার জন্য আমার পুডিংটা একদম পারফেক্ট হয়। 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমি পানি দিয়ে গুলিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এই মিশ্রণটাকে আমি কুসুম গরম দুধের ভেতরে দিয়ে দেব এবং খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। দুধটা কিন্তু আমার কুসুম গরম অবস্থায় আছে। এখন ডিমের মিশ্রণের সাথে দুধটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হলে আমি ক্যারামেলের যে মোল্ড আছে সেটাতে মিশ্রণটুকুকে উঠিয়ে নিয়েছি। হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি আর পানির ভেতরে একটা ন্যাকড়া দিয়ে দিলাম। তারপর আমি পুডিংয়ের মোল্ডটাকে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে প্রায় 30 মিনিটের মতো ঢেকে এটাকে ভাপিয়ে নিয়েছি। তারপর চেক করে দেখছি এটা উপরে হয়েছে কিনা। এটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে, মাশাআল্লাহ। তারপর এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মোল্ড আউট করার পরে এটা একটুও ভাঙবে না। দেখতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা জিগলি হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এভাবে আপনারা জাস্ট পুডিং বানিয়ে দেখবেন, আপনারা একদম পারফেক্ট নো ফেল পুডিং বানাইতে পারবেন আমার এই রেসিপিতে। শুধু একটু কর্নফ্লাওয়ার ইউজ করবেন, তাহলে দেখবেন যে এরকম ক্রিমি টেক্সচারের পুডিং হবে। খুবই টেস্ট খেতে এটা, কারণ এটা ঘন দুধ দিয়ে বানানো হয়েছে, দেন ডিমও অনেকগুলা গেছে, চিনিও একদম পারফেক্ট, খুবই টেস্টি। এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি